আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। শফিন আহমেদ। আমি আসলে ক্লাস করাতে আমি অনেকগুলো ক্লাস করে ফেললাম। সো লেটস গেট স্টার্টেড। আজকে আর একদম কথা বলবো না। সো আমরা আজকে যে লেসনটা করব সেটা হলো, আমরা অনেকে সবসময় ইউ আর ওয়েলকাম বলি। সো ইউ আর ওয়েলকামটা আমরা কেন বলি? কারণ আমরা ইউ আর ওয়েলকাম না বলে কি বলতে হবে এর পরিবর্তে আমরা কি ফ্রেজেস কি ওয়ার্ড ইউজ করতে হবে সেটা অনেকে জানি না। So that's why we try to say you are welcome sometimes, right? So dear friends, I have 5 tips for you not to say you are welcome sometimes in your daily life English. So let's get started. First of all, আপনাকে কেউ যদি বলে thank you বলে, তাহলে আপনি বলতে পারেন no problem. You are welcome না বলে বলতে no problem. ছোট ব্যাপারে কেউ যদি আপনাকে একটু থ্যাংক ইউ দেয়, so thank you very much. আপনি কাউকে বইটা দিলেন, বলো thank you, no problem. তো ছোট ব্যাপারে আপনি no problem বলতে পারেন, you are welcome না বলে। নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা ইউজ করতে পারেন no worries. No worries. হ্যাঁ, একটা চেয়ার দিল, no worries. একটা টিস্যু দিল, no worries. So you can say next one is no worries. Try to say no worries. নেক্সট আপনি যেটা বলতে পারেন যে এনিথিং, এনি টাইম। কেউ আপনাকে, আপনার লাইফে কিছু ফ্রেন্ড, কেউ ব্রাদার সিস্টার্স, কিছু ফ্যামিলি মেম্বার থাকতে পারে যারা আপনার সাথে সব সময় আছে, যে যখনই প্রবলেমে পড়েন, বিপদে পড়েন, আপনার সাথে তারা আছে। ইন দ্যাট কেস আপনি বলতে পারেন এনি টাইম। কেউ বলো থ্যাংক ইউ, আপনি বলতে পারেন ইউ আর ওয়েলকাম না বলে এনি টাইম। তার মানে আমি এনি টাইম ফর ইউ। তা আপনি যদি এরকম একটা ফিল থাকে, আপনি এনি টাইম আমি তোমার জন্য আছি, সব সময় আমি আছি, তাহলে বলতে পারেন এনি টাইম। আপনাকে কিছু কেউ মেসেজ সেন্ড করে যদি থ্যাংক ইউ দেয়, আপনাকে যদি ফিজিক্যালি কেউ থ্যাংক ইউ বলে, সো ট্রাই টু সে এনি টাইম। সো আশা করি এনি টাইম কোথায় বলবেন সেটা বুঝতে পারেন। নেক্সট নাম্বার 3, আমি যেটা ইউজ করব মাই প্লেজার। প্লেজার, নট প্লেজার, জার। আমরা হয়তো অনেক বলি প্লেজার, জার না, ইজ জা, জেড এর মতো উচ্চারণ। মাই প্লেজার, মাই প্লেজার মানে এটা আমার সৌভাগ্য। মানে আপনি কাউকে হেল্প করতে চাচ্ছেন, সে আপনার হেল্প নিল, তখন সে আপনাকে যদি থ্যাংক ইউ বলে, আপনি বলতে ইটস মাই প্লেজার, আপনাকে হেল্প করতে। একটা টিচারকে আপনি বলতে পারেন, তো টিচারকে আপনি হেল্প করার পর, কাউকে বাবা মাকে হতে পারে, বা আপনার খুব ক্লোজ আপন মানুষের জন্য আপনি হেল্প করার পর ইটস মাই প্লেজার। অথবা আপনার কাজটা করে আসলে অনেক ভালো লাগছে, লাইক আপনার কষ্ট হয়েছে বাট আপনার আসলে জিনিসটা করতে ভালো লেগেছে। সো ইন দ্যাট কেস ইউ ক্যান সে মাই প্লেজার, প্লেজার, মাই প্লেজার। অথবা ইনফর্মালি খুব ক্লোজ হলে বলতে পারেন প্লেজার, মাই প্লেজার, প্লেজার, নট প্লেজার। হ্যাঁ, প্লেজার, প্লেজার সাউন্ড হবে, মাই প্লেজার। ক্লিয়ার? সো নাম্বার 4, আপনি বলতে পারেন নট অ্যাট অল, মানে দরকার নাই। মানে আপনাকে থ্যাংক ইউ বলার আমাকে কোনো দরকার নাই, মানে আদৌ কোনো দরকার নাই। হ্যাঁ, আমি ইটস ওকে। সো নট অ্যাট অল। কে বলো থ্যাংক ইউ, নট অ্যাট অল, থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড, আপনি আমাকে আসলে সাহায্য করলেন ডিরেকশনটা। নট অ্যাট অল, ট্রাই টু সে নট অ্যাট অল। ওকে? কে আপনাকে একটা বই দিল, হ্যাঁ, পড়ার জন্য, ঠিক আছে তুমি বইটা নিয়ে নাও, আপনি থ্যাংক ইউ না বললো, তখন আপনি বলতে পারেন নট অ্যাট অল। সো আপনি আজকে থেকে আই হোপ ইউ আর ওয়েলকাম না বলে আপনার কাছে অনেকগুলো ফ্রেজেস আছে, আপনি ইউজ করতে পারবেন। যে আজকে থেকে আপনি সারা জীবন থ্যাংক ইউ বলতেন, ইউ আর ওয়েলকাম বলতেন। যারা ইউ আর ওয়েলকাম পড়তেন, আশা করি আজকে থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে গেলেন যে আপনি কত সুন্দর করে ইউ আর ওয়েলকাম না বলে অনেক কিছু বলতে পারবেন। সো আশা করি এই জিনিসটা আপনাদের শিখতে ভালো লাগলো। আমি চাই আপনি এটা এখন শেয়ার করেন। সবাইকে আমি 1 মিনিট সময় দিই, তো আপনি একটু শেয়ার করেন, যাতে আপনার ফেসবুকে অনেক এরকম ফ্রেন্ড, কলিগ, ব্রাদার, সিস্টার্স, ফ্যামিলি মেম্বার্স অনেকে আছে যারা হয়তো সারা জীবন আপনার মতো হয়তো ইউ আর ওয়েলকামই বলছে। আপনিও শেখেন, আরেকজনকে শিখতে সাহায্য করেন। সবাই একটু শেয়ার লিখেন, যারা শেয়ার করছেন, শেয়ার করে একটু শেয়ার লিখেন। সো আরও আজকে 4টা লেসন আছে, ডোন্ট ওয়ারি না। সো এখন আমরা যেটা করবো, খুবই দামি একটা ক্লাস করবো ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আপনারা যেটা করবেন, আশা করি সবাই শেয়ার করছেন, প্লিজ আপনি নিজে শেখেন, আরেকজনকে শিখতে দেন, বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু হেল্প দ্য কান্ট্রি। সো এখন আমরা প্রোনাউন্সিয়েশন শিখবো। আমরা অনেক ব্র্যান্ডের নাম, মেয়েদের কিছু ব্র্যান্ডের নামের যখন উচ্চারণ করে আমি দেখি তারা ভুল উচ্চারণ করে বাংলাদেশে, এবং ছেলেরাও অনেক ব্র্যান্ডের নাম যখন উচ্চারণ করে ব্র্যান্ড। সো আমরা অনেক ধরনের ব্র্যান্ড, ব্যাগের ব্র্যান্ড হতে পারে, জুতোর হতে পারে, আপনার কসমেটিক হতে পারে, ঘড়ি হতে পারে, কাপড় হতে পারে। So dear friends, some of the students right in my country, when they pronounce the brand's names, so they mispronounce it most of the time in their daily life. তো আপনার প্রোনাউন্সিয়েশনটা ডেভেলপ করার জন্য এখন আমরা যে ফার্স্ট যে ওয়ার্ড শিখবো, এটা হলো ছেলেরা অনেক সময় দেখা গেল নাইকি বলে। হ্যাঁ, এটা নাইক হবে না, নাইকি। হ্যাঁ, আমরা অনেক বলি নাইক, NIKE, নাইক। ক সাউন্ডটা হবে না, কয়ের কি হবে, নাইকি। It's not Nike, it's Nike. I want to buy something from Nike.
I like the Nike brand. And next আমরা অনেক সময় আমরা মাইকেল কর্স বলি। আমরা অনেক মেয়েদের আই বিলিভ দিস ইজ ব্যাগের নাম, অনেক এই ব্র্যান্ডেরটা মেয়েরা খুব পছন্দ করে। ইটস ভেরি এক্সপেন্সিভ ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, বাট মাইকেল কর্স বলি। ইটস নট মাইকেল কর্স, এটা খ উচ্চারণ হবে, ইটস মাইকেল কর্স KORS, it's Michael Kors. I like the Michael Kors brand. I like the Michael Kors bag. You can say Kors. It's not Kors. তা আমরা অনেকে এই ধরনের উচ্চারণগুলো ভুল করি। নেক্সট আমরা যে ভুল করি, সবচেয়ে বড় ভুল করি, আমরা বলি ম্যাকডোনাল্ডস। আমি ম্যাকডোনাল্ডস খাবো, ম্যাকডোনাল্ডসে যাবো। ইটস নট মেক, ইটস ম্যাকডোনাল্ডস, ইটস মেক। হ্যাঁ, ইটস ম্যাকডোনাল্ডস। ডোন্ট সে ইটস ম্যাকডোনাল্ডস, ইটস মি, নট মে। এটা মরশিকার মি হবে। আপনি জাস্ট এই জায়গাটা একটু ঠিক রাখবেন, মরশিকার মি বলবেন। ইটস নট ম্যাকডোনাল্ডস, ইটস ম্যাকডোনাল্ডস। সো আমি ম্যাকডোনাল্ডসে যাবো, আমি ম্যাকডোনাল্ডসে খাবো। আই লাভ ম্যাকডোনাল্ডস ফুড। নিজে শেখেন, অন্যকে শিখতে সাহায্য করেন। 1 সেকেন্ড লাগবে, একটা শেয়ারে ক্লিক করেন। নেক্সট ওয়ার্ডটা আমরা যেটা ভুল করি, আমরা অনেক সময় বলি যে সে নাল, CHANEL, সে নাল বলি। ইটস নট সে নাল, ইটস শানেল। দৈন্ত সহায়িকা সা হবে আর দৈন্ত নয়কে নেই, শানেল। হ্যাঁ, আমি শেনেলের অথবা চ্যানেল, অনেকে চ্যানেল বলে, কেউ শেনেল বলে। সো অনেকে বলে আমি শেনেলের পারফিউম খুব পছন্দ করি, আমি শেনেলের এইটা পছন্দ করি। সো ডিয়ার গার্লস, আপনারা যদি ব্র্যান্ড ইউজ করতে পারেন, এত এক্সপেন্সিভ জিনিস ইউজ করতে পারেন, ডিয়ার বয়েজ, আপনারা যদি এত দামি জিনিস কিনতে পারেন, এত দামি জিনিসের জায়গায় যেতে পারেন, তাহলে আপনি ইনশাআল্লাহ এই দামি উচ্চারণটা প্রপারলি করতে পারবেন, যাতে আপনি কারোর কাছে ছোট না হন। আপনি যাতে ছোট না হন সেই দায়িত্ব আমি নিচ্ছি। আই এম ট্রাইং টু টিচ ইউ। আপনি অনেকবার 100-200 বার উচ্চারণ করবেন। ইটস নট শেনেল, ইটস শানেল। বলেন শানেল। ইনশাআল্লাহ আপনি পারবেন, আর আই এম হিয়ার টু হেল্প ইউ ইনশাআল্লাহ। নেক্সট আমরা অনেক সময় বলি BMW। হ্যাঁ, BMW গাড়ি আমি খুব পছন্দ করি। BMW নাম্বার 6, BMW, আমি BMW কিনবো। আরে দোস্ত, আমি তো BMW গাড়ি অনেক পছন্দ করি। ওয়াও, BMWটা দেখছো, ইটস ডাব্লিউ না, W। হ্যাঁ, আমরা উচ্চারণটা বলি ডাব্লিউ, BMW না, ইটস W। আমরা নর্মালি যে ডাব্লিউ উচ্চারণ করি এটাই আসলে রং, এটা হবে W। আই লাইক BMW। সবাই বলেন BMW। ইনশাআল্লাহ আপনি পারবেন। নেক্সট আমরা অনেক সময় বলি পুমা। আমি পুমার জুতো কিনছি, আমার কাছে আমি পুমা ব্র্যান্ডটা খুব পছন্দ করি। ইটস নট পুমা, ইটস পিউমা। হ্যাঁ, ইটস নট পুমা। আমরা বাংলাদেশে অনেকে, তাহলে আমরা বাংলাদেশিরা যখন বিশ্বের অনেক জায়গায় যাই অনার্স মাস্টার্স করে, যখন আমরা বলি পুমা, তখন দেখেন আমরা একটা ওয়ার্ড বলি, অথবা আমরা যারা নিজেদেরকে খুব স্মার্ট মনে করি, আমরা একটা ওয়ার্ড বলি মানুষের সামনে, সেটাও যদি একটা ফরেনারের সামনে আমরা ভুল বলি, তো এটা আমাদের দেশের ইমেজ নষ্ট হয়, আমাদের শিক্ষার ইমেজ নষ্ট হয়। তো আসেন, আপনাকে কারেক্ট করার জন্য আমি ট্রাইং টু হেল্প ইউ। আমি চাচ্ছি ঘরে বসে, আমি কোচিংয়ে ক্লাস করাতে পারছি না, ইটস ওকে। কোচিংয়ে ক্লাস করা হয়তো টাকা পেতাম, কিন্তু আমার ইন্টেনশন হলো আসলে বাংলাদেশের মানুষকে হেল্প করা, সাহায্য করা। আই এম ট্রাইং টু হেল্প দ্য কান্ট্রি, আই এম ট্রাইং টু হেল্প দ্য ওয়ার্ল্ড। কারো যদি হেল্প করার ইচ্ছা থাকে, সে পৃথিবীর যে কোনো জায়গায় বসে সে হেল্প করবে, এটাই নিয়ম। ক্লিয়ার হলেন? আপনি প্রতিটা ওয়ার্ডে লেখেন, আর ততক্ষণ আমি একটু সাউন্ডটা চেক করি এবং দেখি কে ক্লাস করছেন, একটু শেয়ার করেন তার সাথে প্লিজ। সবাই সবগুলো ওয়ার্ডগুলো লেখেন এখনই, যারা যেটা শিখলেন। অনেস্ট হন, ভাল লাগবে, আমারও শেখাতে ভাল লাগবে, কারণ আপনারা অনেকে শেখেন, অনেক ভিউ হয়, কিন্তু আপনি এগুলো শেয়ার করেন না। তাহলে এতগুলো মানুষ ক্লাস করছেন, এতগুলো মানুষ তো শেয়ার করতে পারেন, তাহলে আরেকটা মানুষের তো সুবিধা হতে পারে। আরেকটা স্মার্ট মেয়ে, সে হয়তো উচ্চারণটা ভুল করছে, স্মার্ট ছেলে, সে হয়তো উচ্চারণটা ভুল করছে, ইটস ওকে। আমরা সবাই ভুল করছি, কিন্তু বিশ্বের কাছে ভুল করলে তো আমরা অনেক ছোট হয়ে যাব। সো সবাই শেয়ার করেন, আর প্রতিটা যে ওয়ার্ডগুলো শিখলেন ওগুলো লেখেন। নেক্সট ইয়ার ফ্রেন্ডস, আমরা প্রোনাউন্সিয়েশন উচ্চারণটা শিখে ফেললাম। এখন আমরা চলে যাব হলো স্ট্রাকচার ক্লাস করব আমরা অবশ্যই এই বইটা থেকে। আপনারা যারা এই বইটা আমার স্ক্রিনে 01612570870 0972570 এই নাম্বারে ফোন দিলে আপনি এই দুইটা বই ঢাকার মধ্যে একদিন পরে পাবেন, আর ঢাকার বাইরে হলে 3 দিনের মধ্যে পাবেন। সো ডোন্ট ওয়ারি, আপনারা এই নাম্বারে কল দিতে পারেন। সো আমরা এখন বুক 1 এই বই থেকে করব। ওকে, সো এখানে স্ট্রাকচারটা আছে গো দেয়ার আই মাস্ট, আমি সেখানে যাবই যাব। গো দেয়ার আই মাস্ট, আমি সেখানে যাবই যাব। তাহলে আমি খাবো হলে আমরা অনেক সময় বলি আমি যাবো, এটা আই মাস্ট গো। আর আমি সেখানে যাবই যাব, এরকম যদি দুইটা সাউন্ড থাকে তাহলে আপনাকে গো আগে ইউজ করতে হবে, তারপর দেয়ার। যেমন আমি বার্গার খাবো, ইট বার্গার আই মাস্ট। আমি স্কুলে যাবই যাব, গো টু স্কুল আই মাস্ট। আমি বইটা কিনবো, তাহলে বাই দ্য বুক
আই মাস্ট বাই দ্য বুক, এখানে বসবে, এখানে ওয়ার্ডটা চেঞ্জ হবে। আমি ভাত রান্না করবই করব, তাহলে কুক রাইস আই মাস্ট, এগুলো একটা স্ট্রাকচার। নেক্সট আপনি এটা 10 নম্বর স্ট্রাকচারে পাবেন, হ্যাঁ এই বইয়ের 10 নম্বর পেজ নেই, স্ট্রাকচারে গেলে পাবেন। এখানে 118টা স্ট্রাকচার আছে। আর এখানে 323-এ গেলে আপনি দেখবেন আই উইল গেট ইউজ টু টি, আমি চায়ে অভ্যস্ত হব। ফিউচারে আপনি যদি কোনো কিছুতে অভ্যস্ত হতে চান তাহলে আপনাকে গেট ইউজ টু ইউজ করতে হবে ইন ফিউচার। তাহলে আই উইল গেট ইউজ টু টি, আমি চায়ে অভ্যস্ত হব। তা আমি যদি কফিতে অভ্যস্ত হন তাহলে কি বলবেন, আই উইল গেট ইউজ টু কফি। আমি গাড়িতে অভ্যস্ত হয়ে যাব ইন ফিউচারে, আই উইল গেট ইউজ টু কার। অনেকে এসিতে অভ্যস্ত না, আপনি হয়তো বলছেন আমি ভবিষ্যতে এসিতে অভ্যস্ত হব, আই উইল গেট ইউজড টু এসি। ক্লিয়ার? তাহলে আপনি ভবিষ্যতে কোনো কিছু অভ্যস্ত হলে আপনি গেট ইউজ টু ইউজ করবেন, উইল গেট ইউজ টু। এটা গেল স্ট্রাকচার। আশা করি এই দুইটা স্ট্রাকচার আপনাদের ভালো লাগলো। নেক্সট আমরা ক্লাসটা করব অ্যাডভান্স ওয়ার্ডের উপরে ক্লাস করব এই বইটা থেকে। এই বইটা 4টা সেকশনে লেখা, এখানে অ্যাডভান্স ওয়ার্ডও পাবেন। সো অ্যাডভান্স ওয়ার্ডের মধ্যে আমরা আজকে শিখবো আইসি, হোয়েন ইউ আন্ডারস্ট্যান্ড সামথিং। আপনি আইসি কথাটা কখন বলবেন, যখন আপনি কোনো কিছু বুঝতে পারবেন। যখন কেউ কিছু বললো আপনি বুঝলেন, আমরা গতবারে শিখেছি গেট ইট বলা যায়, তো আপনি আইসিও বলতে পারেন। কেউ কিছু বললো তুমি কি বুঝছো, তখন আপনি বলতে পারেন আইসি। তো ব্রিটিশ আমেরিকান এটা খুব ইউজ করে, আমাদের দেশে যদি এটা অনেকে ইউজ করে, অনেকে বলে আই আন্ডারস্ট্যান্ড, আই গেট ইট। আপনি আরেকটা শেখেন আইসি বলতে পারেন। আপনার টিচার কিছু বললো, তুমি কি বুঝতে পারছো, আই সি। আপনার মা কিছু বললো, তখন আপনি বলেন ইয়েস আমি বুঝতে পেরেছি, তখন বলতে পারেন আই সি। ক্লিয়ার? অথবা আরেকটা ওয়ার্ড আছে আমরা এখন শিখবো হলো কারেক্ট ইনকারেক্ট, পেজ 115 থেকে, এই বইয়ের 115 নম্বর পেজটা থেকে আমি করাচ্ছি। ডেমনস্ট্রেট, ডিমনস্ট্রেট না, ডেমনস্ট্রেট, ডেমনস্ট্রেট, ডিমনস্ট্রেট না, ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট আর শো, এটা কোথায় বলতে হয়? ডেমনস্ট্রেট মানেও দেখানো, শো মানেও দেখানো। তাহলে প্রশ্ন হলো আমি কোনটা কোথায় বলবো? ডেমনস্ট্রেট হলো আপনি একটু অফিসিয়ালি ইউজ করতে পারেন, আপনি অফিসে, আপনি কোথায় কোথায় ইউজ করতে পারেন, আপনি স্কুলে ইউজ করতে পারেন, কলেজে ইউজ করতে পারেন, অফিসে ইউজ করতে পারেন। তো অফিসে একটা প্রেজেন্টেশন করবেন, তখন বলতে পারেন আই ওয়ান্ট টু শো দ্য প্রেজেন্টেশন। না, এটা খুব ফর্মাল একটা ওয়ার্ড। রাইটিং অর্থে যারা আইএলটিএস করছেন তারা আইএলটিএসে খুব কাজে দিবে। রাইটিং আপনি শো না ইউজ করে আপনি ডেমনস্ট্রেট ইউজ করতে পারেন, আই ওয়ান্ট টু ডেমনস্ট্রেট দ্য প্রেজেন্টেশন টুডে। অথবা মাই টিচার ডেমনস্ট্রেটেড দ্য প্রেজেন্টেশনস ইন দ্য স্কুল। In the college we demonstrate a lot of things. আপনি ফর্মালভাবে ডেমনস্ট্রেট বলবেন, এটার মানেও দেখানো, শো মানেও দেখানো। শো আপনি বলতে পারেন ফ্যামিলি, ফ্রেন্ডস, যাদের সাথে খুব ক্লোজ, আই ওয়ান্ট টু শো ইউ দ্য প্রেজেন্টেশন, আপনি বাসায় বলতে পারেন এটা। বাট অফিসে বলবেন আই ওয়ান্ট টু ডেমনস্ট্রেট দ্য প্রেজেন্টেশন। আপনি ফ্রেন্ডের সাথে বলতে পারেন আই ওয়ান্ট টু শো ইউ, বাট আপনি অফিসিয়ালি বলবেন আই ওয়ান্ট টু ডেমনস্ট্রেট ইট। রাইট? কীভাবে এটা করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়। অথবা কোনো কিছু দেখাতে গেলে আপনি অফিসিয়ালি বলবেন ডেমনস্ট্রেট, অ্যান্ড বাসায় বা ইনফর্মাল বলবেন শো। I hope you really like this lesson right anyway. Next আমরা এখন লেসনটা করবো, এইটা this is the last but not the least, আরও লেসন ইন ফিউচারে আসবে। বুক 2 থেকে করবো, এই বইটা থেকে করবো। বুক 2 পেজ 88 নাম্বার পেজে গেলে আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে আমরা যেটা করবো, লাস্ট কাপল অফ ডেজ, গত কয়েকদিন ধরে, লাস্ট সাম ডেজ না, লাস্ট 3 days যারা বলেন, একটু অ্যাডভান্স আপনি বিবিসি সিএনএন যদি দেখেন, মুভি দেখেন, ওখানে লাস্ট কাপল অফ ডেজ মানে কিছু দিন। কাপল আমেরিকানরা যদি বলে কাপল, তাহলে এটা কিছু বুঝাবে, আর ব্রিটিশরা যদি কাপল ইউজ করে তাহলে 2টা বুঝাবে। তাহলে এখানে আপনি যদি 2টা বুঝাতে চান তাহলে ব্রিটিশ স্টাইলে বললে হবে গত 2 দিন, লাস্ট কাপল অফ ডেজ। আর কিছুদিন যদি আমেরিকান স্টাইলে বলেন, আমেরিকানরা যদি বলে তাহলে ওরা কিছুদিন বুঝাবে, লাস্ট কাপল অফ ডেজ। তাহলে গত কিছু দিন, তাহলে লাস্ট কাপল অফ ডেজ আমি অনেক হ্যাপি। আপনি যদি বলতে চান লাস্ট কাপল অফ ডেজ আই এম হ্যাপি, তাহলে লাস্ট সাম ডেজ অথবা ফর সাম ডেজ, ফর 3-4 days, এইভাবে ইংরেজি না বলে আপনি একটু স্মার্টভাবে বলুন লাস্ট কাপল অফ ডেজ আই এম হ্যাপি। লাস্ট কাপল অফ উইকস এজ দিতে বলবেন না, আই এম হ্যাপি। লাস্ট কাপল অফ মান্থস আই এম হ্যাপি। অথবা লাস্ট কাপল অফ ডেজ, অনেকের বাসায় খাবার নাই, আপনারা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আপনার নেইবারকে। সবাই যদি সবার নেইবারের দায়িত্বটা নেন তাহলে কিন্তু দেশ চেঞ্জ হয়ে যাবে। ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আপনার নেইবার একটা এরিয়ার মধ্যে দেখবেন অনেকের রিচ হয়, আর অনেকের হয়তো ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকতে পারে। আপনি একটু কষ্ট করে যদি এই ব্যক্তিগুলোর বাসার সামনে গিয়ে খাবার রেখে আসতে পারেন, আমার মনে হয় আমরা অনেক চমৎকারভাবে রাতে রেখে আসতে পারেন, দিনের কোনো এক ফাঁকে তার গেটে রেখে আপনি চলে আসতে পারেন। তো সবাই রিচ মানুষই বেশি প্রতি এরিয়ায়, তো প্রতি এরিয়ায় যদি প্রতি এরিয়ার মানুষের দায়িত্ব নেয় তাহলে আমার মনে হয় বাংলাদেশের যে গরিব
মানুষগুলো আছে অথবা যারা ফাইন্যান্সিয়ালি প্রবলেম আছে অথবা মধ্যবিত্ত যারা বলতে পারছে না অনেক মানুষকে, তাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো ডিয়ার ফ্রেন্ডস, আই জাস্ট ওয়ান্টেড টু হেল্প দ্য কান্ট্রি, হেল্প ইউর সোসাইটি, হেল্প ইউর নেইবার, হেল্প অল দিস পিপল রাইট অ্যারাউন্ড ইউ। Try as much as really possible. Try to have a beautiful mind, helping mind. Inshallah, you can do this. Life-এ বেঁচে থাকলে অনেক টাকা কামাতে পারবেন। যদি টাকা পয়সা আপনার ব্যাংকে বেশি থাকে, বাসায় বেশি থাকে, help the people around you. Next, in the previous 5 years, মানে গত, আপনি আরেকভাবে বলতে পারেন গত 5 বছর, তাহলে in the previous 5 years, গত 3 দিন, in the previous 3 days. তাহলে লাস্ট 3 days না বলে কি বলতে পারি, ইন দ্য প্রিভিয়াস 3 days, গত 3 দিন আমি তোমাকে খুঁজতেছি, আই এম লুকিং ফর ইউ। গত 3 মাস ধরে আমি ইংরেজি শিখলাম, তাহলে ইন দ্য প্রিভিয়াস 3 months, ইন দ্য প্রিভিয়াস 3 months আই এম লার্নিং ইংলিশ, অথবা আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ। ক্লিয়ার? গত কয়েক বছর ধরে আমি ক্রিকেট প্র্যাকটিস করতেছি, ইন দ্য প্রিভিয়াস সাম ইয়ার্স, couple of years, 5 years, 6 years, I have been practicing cricket. So dear friends, আপনি গত কয়েকদিন, আপনি last couple of daysও বলতে পারেন, অথবা in the previous days. That's all about it. আজান হচ্ছে, and I will see you with the new lesson some other time. Take care. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি আবার নোটিফিকেশন দিয়ে ক্লাসে আসবো, কবে কখন আসতেছি। সবাই দোয়া রাখবেন, নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ। বাই বাই।